এখন আমরা তো ধরেন এখন পর্যন্ত আমাদের মানে কঠিনভাবে নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ আমার ধারণা সর্বশেষ এরা হয়তো তাদের একটা শক্তি শোডাউন শেষবারের মতো দেখাইলো। আমার ধারণা এটাই এদের জন্য বিস্ফোরা হবে। তার মানে নিয়ন্ত্রণে ছিল, ভালো ছিল, বিহারি ক্যাম্প শান্ত ছিল, এটা এদের সহ্য হলো না। এই সহ্যটা দেখেন ইনশাল্লাহ এদের আমরা কীভাবে এটা প্রতিদান রেগুলার চলে। আর এখন আরও অভিযানটা আরও কয়েক গুণ বাড়বে। একটু পরে যৌথ বাহিনীকে আমরা অনুরোধ করেছি, র্যাবকে অনুরোধ করেছি, আমাদের এপিবিএন আসবে, তাহলে আরও যেখান থেকে আসা লাগে গোয়েন্দা আরও বাড়বে, মানে এটা বহুগুণ বাড়বে। মানে নিয়মিত আসামি এখানে ধরতেছি, কিন্তু আপনি দুঃখজনক বিষয় মাত্র 15 একর জায়গায় একদম গিঞ্জিভাবে 15 একর জায়গায় প্রায় 70-80 হাজার মানুষ বাস করে। শান্তি পায় না অবস্থা দেখেন। এবং প্রচুর অপরাধের সাথে যুক্ত। মানে আমাদের যা সামর্থ্য আছে, বললাম তো আমরা দিন রাত, আমাদের তো অধিকাংশেরই সংসার বন্ধ প্রায় শেষ করে আমরা এখানে ধরেন অভিযান করি। গতকালকে কতজন ধরছি আমরা? 46 জন। আমরা এই যে কিশোর গ্যাং, মাদক সেবী, অপরাধী, ছিনতাইকারী ধরা হচ্ছে, আমরা প্রতিনিয়ত ধরতেছি। এরপরেও ধরেন যে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা আরও অভিযান চলবে। এই যে নামগুলো আমরা বললাম, বেশ কয়েকজনের নাম উঠে আসছে যারা এটার ধরেন যে মাস্টার মাইন্ড। সুয়া সেলিম, বুনিয়া সোহেল, পিচ্চি রাজা, তারপর আর কে আছে? সুয়া সেলিম তো বললামই, তো বুনিয়া সোহেল। এই যে 4-5টা গ্রুপ, এই গ্রুপগুলো এক হয়ে গেছে। আর একটা সান্নু আছে না, সান্নু একজন আছে না, এই যে এটার সাথে যুক্ত। এদের আমরা ধরেন প্রত্যেকের বিরুদ্ধে অসংখ্য মামলা আছে, অসংখ্যবার এদের ধরা হয়েছে, কিন্তু তারা ওই যে আইনি প্রক্রিয়া বের হয়ে আসে, আবার যুক্ত আমরা আবার ধরবো, আবার তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে।